জেলার নামই বদলে যাবে, বুঝছেন? এ জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো। ভাইরে, এত ঝড় বৃষ্টি নিজের জানের উপর দিয়ে ধগল যাওয়ার পরও যখন গোপালগঞ্জে পা রাখলাম, এই স্থানের মুক্ত বাতাসে আমার হৃদয় ছুঁয়ে গেল। প্রথমে জাতির পিতা শেখ মুজিব, তারপরে জাতির কন্যা হাসিনা, সর্বশেষ আমরাও বোধহয় আর এই দেশে থাকতে পারবো না। ভেবেছিলাম যাক, অবশেষে একটা আশ্রয়স্থল পেলাম, যেটাকে নিজের মায়ের কোলের মতো নিরাপদ ভেবেছিলাম। কিন্তু ইউনুস বাহিনীর হাত থেকে বাঁচাতে পারলাম না আমাদের এই পিতৃভূমি। নিশ্চিহ্নর পথে আজ গোপালগঞ্জ। হ্যাঁ, এভাবে আক্ষেপের সাথে কথাগুলো বলেছিল এক মুজিব সৈনিক, সাথে সাথে এই ভিডিওগুলোও দেখায় না। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি ওটাই ছিল হাসিনা? শুধু নাম না, আমার মনে হয় জেলাকে 4টা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো। ভিডিও শেষ হতে না হতেই পাশ থেকে আরেকজন মুজিব সৈনিক বলে ওঠে, নেতা নেত্রী চলে গেল মা গো, আমরাও আর থাকবো না মা গো, গোপালগঞ্জ বোধহয় আর থাকবে না মা গো। এদিকে ভিডিওটা নিয়ে গণমাধ্যম তোলপাড়। আসলেও কি এক যুগের থেকে বেশি আগের ভবিষ্যৎবাণী সত্য হতে যাচ্ছে? হ্যাঁ, এ ব্যাপারে রাজনৈতিক ব্যক্তিবর্গদের মধ্যে কথোপকথন। কি ছিল ভবিষ্যৎবাণী, কেনই বা ছিল তা? 2013 সালে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি চলছিল নয়াপল্টনের দিকে, কিন্তু স্বৈরাচার বাহিনী গাড়ি ঘুরিয়ে পুনরায় বাড়ির দিকে পাঠিয়ে দেয়, যার কারণে তিনি ক্রোধান্বিত হয়ে বলেন, গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি ওটাই ছিল হাসিনা? আজ এক যুগেরও বেশি অতিবাহিত হওয়ার পরেও রাজনৈতিক প্রাঙ্গণে এমনই আলাপ আলোচনা শোনা যাচ্ছে। গত কিছুদিন আগে এনসিপির সাথে যে অরাজকতা করেছে গোপালগঞ্জের মানুষজন, এতে করে বিশেষজ্ঞরা বলছেন আর বোধহয় সম্ভব হবে না গোপালগঞ্জকে জেলা হিসেবে টিকিয়ে রাখা। হাসিনা পালানোর পরে গোপালগঞ্জ একটা দুর্গের ভূমিকা রেখেছে, কিন্তু শেষমেশ এটাও বোধহয় আর থাকবে না। তিতুমিরের বাঁশের কেল্লার আগেই ধূলিসাৎ হতে যাচ্ছে হাসিনার গঞ্জ কেল্লা। হাসিনা কি পারবে বিদেশ থেকে তার কেল্লা বাঁচাতে? তার ছেলে জয় কি আসবে নিজ মাতৃভূমি রক্ষার্থে? তাহলে কি কেল্লার মধ্যে থাকা হাজার হাজার মুজিব সৈনিক কেল্লার সাথেই ধূলিসাৎ হয়ে যাবে? এ সকল তথ্য জানতে চোখ রাখুন অনুসন্ধানে। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সুস্থ থাকবেন।